মানুষ কতটা পরিবর্তনশীল তাই না? সময়ের সাথে সাথে কত কিছুই না পরিবর্তন হয়ে যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে কেমন আছো? পরিবর্তন হয়ে যায় মানুষ, কিন্তু পড়ে থাকে তার ছোটবেলাকার কতই না স্মৃতি। ছোটবেলার থেকে মাটি দিয়ে নানা রকমের পুতুল তৈরি করা, ঠাকুর তৈরি করে আলাদা আমার একটা শখ ছিল। ছোটবেলায় যখন মার সঙ্গে মেলাতে যেতাম তেমন কিছু কিনতামও না, কিছু খেতাম না, শুধু ভাবতাম ঠাকুরের জন্য কি নেব। একদিন মেলা থেকে মা আমার জন্য এই লোকনাথ বাবার মূর্তিটা কিনে এনে দিয়েছিল। তখন আমি অতটা ভালো কালার করতেও জানতাম না, তখন আমি আমার মতন করে যেমনটা পেরেছিলাম তেমনটা করেই আমি কালার করেছিলাম। আজকে ভাবলাম আমার এই লোকনাথ বাবার মূর্তিটাকে নতুন করে আমার এই রং তুলির সাহায্যে গড়ে তুলি। যদি যখন কোনো আমরা কাজ করব ভাবি, আমরা কিন্তু ভয় পেয়ে যাই এবং ঘাবড়ে যাই, ভাবি এই কাজটা বুঝি আমার দ্বারা সম্ভব হবে না। যখন আমরা ভেবে নিয়ে কাজটা আমাদের দ্বারা সম্ভব হবে না, তাহলে কি করে এই কাজটা আমাদের দ্বারা সম্ভব হবে, তাই না? তুমি যদি নিজের কর্মে অটুট থাকো এবং ভগবানের উপর বিশ্বাস ও ভক্তি রেখে নিজের কর্ম করে যাও, সে ভগবান তোমার কর্মের ফল ঠিক একদিন ঠিক নিশ্চয়ই দেবেন। কর্মের উপরে কিন্তু আমাদের অধিকার আছে, কিন্তু ফলের উপরে তার কোনো আমাদের অধিকার নেই। যে কোনো কিছু কর্ম করার আগে সে কর্মের ফল চাওয়াটা এটা অনুচিত। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই লোকনাথ বাবাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই দেখে বলো লোকনাথ বাবাটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং তোমরা যদি তোমাদের বাড়ির বিগ্রহ কেমনভাবে অঙ্গরাগ করাতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। রাধে রাধে।